নারকেলের উপরে বড়িটা দিচ্ছি। এছাড়াও আর কি কি আছে? পুকুরে বা নদীতে পানা পুকুরি আছে না? পুকুরি পানা গুলা কি উপরে শুকাইতে দিলে কি হয়? শুকে যায়। আমাদের বাড়িতে সবার বাড়িতে কেরি ব্যাগ আছে, প্লাস্টিকের কেরি। সেই কেরিগুলোতে যদি আমরা পুকুরি পানাগুলো ঢুকায় কেরি থেকে বাঁধ দিই, দুইটা কেরি দিয়ে আমরা এত বড় করে বানাই, তো দুটাকে রশি দিয়ে বাঁধলে আমরা বুঝি একদম প্র্যাকটিক্যাল সহজ, তোমার নিজেও বাড়িতে বানাই। শুধু মেন কথা আছে শুকনা জিনিস লাগবে যেটা তাড়াতাড়ি যেন ভিজে না যায়, ওটা আমরা কেটে কেটে করে বানলে ভিজে থাকবে। আর ওইটা নিয়ে আমরা যদি নদীতেও বাসি, ওই যে বড় বড় যে জায়গা থাকে ঘুরি পাতগুলো থাকে ওগুলোতে রাখলে আইকে আমার এবার কি আমরা এটা নিজে করবো, অন্যকে শিখাবো। এবার বন্যার সময় এইটা হয়ে গেল, তারপর কি করবো? যদি আমরা নদী থেকে কাউকে বাঁচাই, নদীর থেকে বাঁচাইতে গিয়ে ওকে নিয়ে আসলাম, এটা নদী থেকে আমরা যেহেতু নদীতে বা পুকুরে প্র্যাকটিস করছি, এখানে ঢাকায় তো আমরা ওইভাবে দেখাতে পারবো না, শুধু জাস্ট বলছি। ওকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর তাকে কি করে যদি জল খায় তার জলটা কি করে বার করবো, জায়গা লাগবে। যাই হোক ওইটা গেল। তারপর আমরা ওই যে খাবার ব্যাপারটা মুখে একটু বলে দেন। ওটা নিচের মধ্যে শুকাই, যাই হোক ওইটা ওই শুকাই দিলাম, ওর একটা মানে হাত দিলাম, হাত দেওয়ার পর তাকে উল্টাই দিল। উল্টাই দেওয়ার পর যদি তাকে জল না বাইর করি, আমরা কি করবো? পেটের মধ্যে এরকম গ্রিপ করবো, হাত এই ভিতরে এরকম করে গ্রিপ করবো, ঠিক আছে? কত শুয়ে থাকবে এরকম করে আমি হাত দুটাকে গ্রিপ করে তার পেট থেকে উপর দিকে এরকম করে দেবো। তাহলে ও যখন এক সাইডে এরকম করে থাকবে, তখন ওর যদি বেশি পরিমাণ জল থাকে জলটা বেরিয়ে যাওয়ার চান্স, মুখ দিয়ে জলটা বেরিয়ে স্টার নাম যেখানে আছে, স্টার নামের ঠিক আছে। তারপর খাবার ব্যাপারটা, এই যে খাবার খেতে খাইতে কি হয়, হঠাৎ করে গলায় একটি এমন কিছু হয় যে কথা বলতে পারে না, শুধু এরকম করে গলা চুয়ে থাকে, ও হাতটাও এখানে দেখতে পাবে। তখন তাকে কি করবে? ও এরকম করে গলা চুয়ে ধরলো, ও ছাড়বে না, ওকে এরকম করে সম্পদ দিতে হবে। তাও যদি না ছাড়ে, তখন ওই কি করতে হবে? হাত দুটাকে আগে ঝটকায় ছড়াই দিতে হবে। নিয়ে আমি এইখানে গ্রিপ করবো, গ্রিপ করে এইখানে গ্রিপ করবো, গ্রিপ করে আমি আবার এই পাটা দিয়ে চাপা দিব, ঠিক আছে? এই চাপা দিলাম, চাপা দেওয়ার পর তাকে এই যে নাভি যে বরাবর আছে, এই যে নাভির ঠিক 3-4 আঙ্গুল উপরে, ঠিক আছে? নাভির ঠিক উপরে, তখন অত তাড়াতাড়ি আমরা আঙুলটা কোন মাপতে পারবো না, নাভির ঠিক উপরে এইরকম করে মুভ করবো, এরকম করে মুভ করবো। তোমরা যদি কেউ খাওয়া এখানে এখনই খেয়ে থাকো, আমি দেখতে পাইবো এরকম করে মুভ করবো। তোমার এইখানে লাগায় তাকে এইরকম করে প্রেশার, এরকম করে প্রেশার, এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটা দিয়ে প্রেশার, তাহলে অটোমেটিকলি ও যে খাওয়াটা আটকে আছে এটা বের হয়ে যাবে। এটা আরেকবার দেখান তো। এই যে হাতটা আছে, হাতটা এখানে লক করে দিয়ে আমি এই পাটা উঠায় এইখানে গ্রিপ করে ওকে সামনের দিকে আবার দিকে ঢুকে নিয়ে এসে এই যে আমি এইটা মুভ করলাম, মুভ করার পর নাভির ঠিক উপরে উঠে এইখানে দিয়ে এটা লকটা এরকম লকটাকে প্রেস করে উপরে দিয়ে এরকম আমাদের মুখ থেকে সরাবে। এবার বাচ্চাটা এবারে আমরা বাচ্চা তো একটু ডিস্টার্ব করছি, একটু মনে হয় ডিস্টার্ব করছি।
না না পুরো ডিস্টার্ব না। আমরা তো সাধারণত বসেই খাই। হ্যাঁ হ্যাঁ আমরা তো বসে খাই তো। সাধারণত বসেই খাই। বসে খাই। এবার নিশ্চয়ই আপনার পাশে কেউ থাকবে, আপনার বাড়ি কেউ থাকবে, আপনার যেখানে খাবেন সেখানেও কেউ পাশে থাকবে, হয়তো যে খাওয়াটা দিল সেও থাকবে, থাকবে তো একজন না একজন থাকবে, তাকে নিয়ে সাথে করতে হবে, তখন তাকে উঠাইতে হবে। উঠাইতে হবে। উঠাইতে হবে। এটাই বসে কোনোদিনও হবে না। বসে বসে হবে না। ওকে দাঁড়াতে হবে। দাঁড়া পড়াই দিবে। মানে স্কুলে মিড ডে মিলের ক্ষেত্রে হয়তো এটা যাই হোক, এবার বাচ্চার ব্যাপারটা, ছোট বাচ্চা 5 মাস হোক, 3 মাস হোক বা 1 বছরের বাচ্চা হোক, সে কি দুধ খায়? হঠাৎ করে দুধগুলো একাই গেল। আমাদের তো মেডিকেল দিয়ে শিখেছে, এবার ও যেহেতু বড়, মনে করেন বাচ্চাটা আমার মনে আছে, বাচ্চাটাকে আমি কি করবো, এই হাতে টান দিয়ে উবুল করে, মানে ওর মুখটা নিচে দিকে করে, এই যে মুখটা আছে, মুখটা এইখানে থাকবে, নিচের দিকে। নিচের দিকে মুখ থাকবে, আমার মুখ এইখানে থাকবে। তারপর আমি কি করবো, ওর পিঠটা, এই যে বাহুগুলো আছে, বাহুগুলো ঠিক এই জায়গায়, এই জায়গায়, এই জায়গাটা আছে, যেহেতু বাচ্চা, ওকে তো আমরা ইয়ে করে দিতে পারি না, এই জায়গাটা আমাদের নরম আছে না, এই জায়গাটা দিয়ে এরকম করে বাচ্চাটাকে ওই জায়গার থেকে ওই জায়গাটা এরকম করে নিচ থেকে উপর। তাহলে এইগুলো ইনস্ট্যান্ট কাজ করার জন্য, হঠাৎ করে কিছু হলো সঙ্গে সঙ্গে সম্ভবত আমরা পিঠে বাড়ি দিই এরকম করে, মাথায় মুখ দিই, এই বাড়িটা তো কিছু জায়গা মতো জায়গা মতো দিতে হবে, জায়গা মতো হ্যাঁ কিছু জিজ্ঞাসা করতে বলো তো। বাচ্চা যদি কয়েন খাই দেয়, কয়েনের পক্ষে তো আমাদের সম্ভব না, সেটা তো ডাক্তারের কাছে নিয়ে যাই। যদি পয়েন্টটা যদি গলায় আটকে থাকে, যদি ওরকম যে পদ্ধতিটা দেখো তুমি ওটা একবার ট্রাই করে দেখবে, সম্ভবত আমাদের দ্বারা হবে না ওটা কয়েনের ব্যাপার। এটা তো বড়, আয়তনটা তো অনেক বড় তো। আর যেহেতু ওটা কেমিক্যালের তৈরি, ওটা তো নরম হবে না ভিতরে কি, আর খাওয়াটা কি আমাদের এই যে খাওয়ার ফুলেটার দিকে যায়, ওটা তো আমাদের নরম দিয়ে নাড়ছিল, এই জন্য ওটা বেরিয়ে আসে না। ওটা কিন্তু হইলো এবার ঝড়ের ব্যাপারটা, আমরা বানিশে কাজ করছি, তাহলে যখন ঝড় হইলো তখন আমরা কি ওইখানে এরকম ঘুরছিল আর কি, আমরা এখানে আছি, ঝড়টা এখান থেকে দেখতে পাই, এখানে দাঁড়ায় এখানে ঝড়টা দেখছি, কিন্তু আমরা কি এখানে দাঁড়ায় যখন ঝড়টা চলে গেছে এখানে থাকবো? নিশ্চয় থাকবো না। তাহলে কি করবো, এখান থেকে 1 সিঁড়িটাও নামবো, যারা উঠতেছে তাদেরকে বার্তা না দিব, হয়তো তারা দেখে নাই, এই জন্য আমরা কি সাথে সাথে এখানে চলে যাবো। হাতের কাছে যা পাবে, এবার এমন কিছু না যে আমি বিপদে গিয়ে পড়বো, যাতে বিপদে আছে ওকে কি